Are you ready? আচ্ছা সুমন, পাঠান আইপিএলে এত জুয়া খেলছে, টাকা কোনো পাচ্ছে কোথায়? শুনলাম ওই শ্বশুর বাড়ির থেকে নাকি অনেক কিছু দিয়েছে, সেই নিয়ে খরচা করছে, খাচ্ছে, কাজ কামও তো করে না, কি জানি। আমি কদিন শুনছিলাম যে নাকি শ্বশুর বাড়িতে কিছু নিচ্ছে না, আর ভিতরে ভিতরে এত কিছু। এই চুপ কর, পাঠানো। সব লস হয়ে গেল, লস হয়ে গেল। যে ম্যাচটা লাগিয়েছিল ওটা হেরে গেছি, 500 টাকা হেরে গেছি। আজকেরও রাজস্থান আর হায়দ্রাবাদের বিরুদ্ধে লেগে গেছি, 1 টাকা লেগে গেছে। ঠিক আছে, আজকে যদি হেরে গেছি আমি, আমার নাম চেঞ্জ করে দিই, পাঠান নাম চেঞ্জ করে ধরো অন্য কিছু দিয়ে দিবি যা। প্রত্যেকদিন বলছি নাম চেঞ্জ করে দেবো, নাম চেঞ্জ করে দেবো, আর 1 মাস ধরে কখনো বলছি হাসান, কখনো বলছি পাঠান, কখনো আবার ইরফান। থাক, তোর দ্বারা আর হবে না। পাঠান ভাই আর বলিস নি রে, ওর অনেক টাকা লস হয়ে গেল। সেই আইপিএল এর শুরু থেকে শুধু হারতেছে, শুধু হারতেছে। ঠিক বলেছে রে ভাই, অনেক টাকা হার হয়ে গেছে। হিসাব করলে তো কত হতে পারে? লাখ তিনেক। লাভ তিনি পাঠানের শ্বশুর বাড়িতে যতগুলো টাকা দিয়েছিল সব আইপিএল এ জুয়া খেলে ক্যাসিনের মতো টাকা উড়িয়ে দিয়েছে। জুয়াতে এরকম উড়িয়েছে। তাই তাই জুয়া খেলাটাও একটা কাজ রে। তোরা ভাবি জুয়া খেলা গোনা, কিন্তু জুয়া খেলা গোনা না রে। ওই জুয়ার মধ্যে আমার পেট চলে রে। ও হেরেছি, ফের পরের বছরে তুলে নেবো। যাই রে ভাই, চল যাই, ঘরে ঘরে বাজার টাজার করতে, নাহলে বউ পিটবে। যা কি করবে, আমরা চলে যাবো। চল যাচ্ছি রে ভাই। হ্যাঁ যা। পাঠান, তুমি আজকেও চালানো নি, তাহলে খাবো কি? আজকেও জুয়াতে হেরে গেছো। কালকের 500 টাকা হেরে গেছি, চালানতে পারিনি। আজকে 500 দিয়ে গেছি, জিতবো শিওর। চাল বাজার হাট সব ভালো করে দিয়ে চা বসাবো। ঠিক আছে, আজকে তাহলে চা খেয়ে থাকো, কাল জিতবে, কালকের এই ভাত খাবো। ঠিক আছে, তাহলে চাটা নিয়ে আসো। এ নাও চা। আবারও হেরে গেলাম, যা। আজও হেরে গিয়েছো? আজও চা, কালও চা। চা খেতে হবে। আবার কোথায় যাচ্ছ? দেখি টাকা পয়সা জোগাড় করে আনি, না টাকা জোগাড় করে আনলে খাবো কি? কি গো কাকা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে তো কলকাতা ব্যাঙ্গালোরে খেলা আছে। আরে আমি তো মেন কলকাতার সাপোর্টার। জুয়া ছাড়া খেলে না, ও আর কলকাতার ফ্যান। আরে সত্যি আমি কলকাতার সাপোর্টার। কলকাতার সাপোর্টার হও, যার সাপোর্টার হও, যেন আবার কলকাতার জুয়াটা লাগাও না, তাহলে তো সব টাকা ধুয়েই দিলে। তোর বাপ ক টাকা দিয়েছে? ও 10 লাখ টাকা নিলে, মনে নি? সব ভুলে গেছো? ভাইপো, সত্যিকারের শ্বশুর বাড়ি থেকে 10 লাখ টাকা নিয়েছো? হ্যাঁ চাচা, আমি তোমাকে বললাম ও 10 লাখ টাকা নিয়েছে শ্বশুর বাড়ি। তখন তোমার বিশ্বাস হলো না। তুমি সব সময় মিথ্যে কথা বলে। তুই ঘরে যা। না তোরা যাই না, 10 লাখ টাকা দিতে বলে রোজ আমার ফুটা মারে জানিস। আচ্ছা কাকা, তুমি কি তোমার ভাই বাপে দেখেছো? সেই যে ঝগড়া করে গেল, এখনো তো বাড়ি আসেনি। সেই তোমার সঙ্গে ঝগড়া করে গেল, সেই দেখলাম, আমরাও তো দেখিনি। ও তো জুয়া খেলে, কে এখন তুলে নিয়ে গিয়েছে জানি না, দেনা তো খুব শুনলাম ওর নামে আমি। তোমার বাপের কাছে 10 লাখ টাকা নিয়েছে, আর পাড়া প্রতিবেশীর কাছে টাকা নিয়েছে। অত অত টাকা নিয়ে করেছে কি? জুয়া খেলে এত টাকা হারে? এটা কেমন করলে সংসার ঠিক থাকে? তা তোমার শ্বশুর শাশুড়িকে কিছু বলোনি? শ্বশুর শাশুড়ি আর কি বলবে, ওরাও তো ছেলের সঙ্গে একমত। দেখছি আমরা যদি কিছু করতে পারি। আমি আর সংসারই করব না, বাপের বাড়িতে চলে যাব। জানিস, এটা জীবনটা বরবাদ করে দিল। এই করে করে তো পাড়ার সঙ্গে জীবন নষ্ট হয়ে যাচ্ছে। এরকম করে তো সংসার গুলো ভাঙছে পাড়ার। দেখো আজকে এই বৌমাটা সংসার ভাঙলো, কালকে ওর ভাঙবে, দিন পর তোমার ছেলে পুলের সংসার হবে, তারও ভাঙবে। একটা স্টেপ নিতে হবে, হ্যাঁ, প্রধান হ্যাঁ, সদস্যকে জানাতে হবে, এদের একটা বিচার করতে হবে। আর জুয়া খেলা, নেশা, দুটোই ফাটাতে হবে আমাদের গ্রামে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক তাই তো? বলেছো কাকা, ঠিক। ভাইপো কি ঠিক তো? নেশা আর জুয়া দুটো ফাটাতে হবে, প্রধান সদস্যের সাথে কথা বলতে হবে। চলো কাকা তাহলে যাই। চলো দেখি। চলো, চলো, চলো।
হ্যালো বন্ধুরা, আমাদের গোমর পাড়ার গরুর গাড়ি খুব দ্রুত এগোচ্ছে, ঠিক আছে? তোমরা আমাদের 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ভালোবাসার তারে তোমরা এরকম সাপোর্ট করবে আমাদের, যেন আমরা আগে বাড়তে পারি পরবর্তীকালে। দাদারা আমাদের চ্যানেলটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবে, আর আমাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট করো, লাইক করবে।